এসব নিষ্পাপ সন্তানদের? কেন এগুলো হচ্ছে আমাদের সাথে? আপনি যদি নিরাপদ না হন, সারাদিন কাজ করার পর আপনি ঘুমানোর কোনো সুযোগ নাই, আপনার রেস্ট করার কোনো সুযোগ নাই, আপনার বাচ্চা নিয়ে চিন্তায় থাকতে হয়। স্কুলে দিচ্ছেন, ওইখানে বাচ্চারা পাচ্ছে কি হয়রানির শিকার হচ্ছে। কার কাছে? শিক্ষকের কাছে। নিষ্পাপ বাচ্চারা। আর আজকে ঘটনাটা কোথায় হয়ে গেছে? নিজের গেটের সামনে, নিজের দরজার সামনে, দরজা খুলে বের হয়ে যাচ্ছে, সেখানে ঘটনাটা ঘটাই দিচ্ছে। তাহলে আমরা কিভাবে নিরাপদ হব? আমরা তো মানুষ, আমরা তো আল্লাহর বান্দা রাসূলের উম্মত। আমরা কিভাবে এটা দেখে চুপ করে থাকি যে ওদের সাথে হয়ে গেছে, আমরা ঘরে বসে থাকবো? এটা পারা যায় না। আমি চাই যে আমি এখানে দাঁড়ানো অবস্থা ওরা যদি কেউ আমার হাতে আইনা দিত, আমি একটা মুরগি জবাই করতে, একটা পিঁপড়া মারতে ভয় পাই, কিন্তু ওরে মারতে আমার ভয় লাগবে না ভাই। ওরে মারতে আমার ভয় লাগবে না। আপনারা সবাই হচ্ছে সাংবাদিকের মন দিয়ে না দেখে, যখন সবাই রেস্টে চলে যাবেন, তখন আপনারা হচ্ছে সবাই কি করবেন? বাবার চিন্তা দিয়ে দেখবেন আর রামিসের বাবার ভিডিওগুলো দেখবেন। আমার হাজবেন্ড যদি প্রত্যেকটা মুহূর্তে সে তার সকল কিছু লস দিয়ে তার বাচ্চাদের চিন্তায় পড়ে থাকে, তাহলে তার বাবার কাছে এখন কেমন লাগতেছে? উনি বললো কি উনি একটা স্যান্ডেল বারবার সেলাই করে পরে, কিন্তু মেয়ের আবদার অপূর্ণ রাখে না। সেই মেয়েটা আজকে ওনার বুকে নাই, আজকে 8 বছর ওনার বুকে, ওই বাচ্চাটা নাই। এটা তারপরে ওই লোক বলতেছে আলহামদুলিল্লাহ। ওনার কাছ থেকে আমাদের ইমানি শিক্ষা নেওয়ার আছে, কিন্তু আমি একটা মা হয়ে এটা মেনে নিতে পারতেছি না। আপনাদের কাছে দিচ্ছি, আপনারা হয়তো ভাববেন যে কি আমি বলি মাইন্ড করেন না, যে আমাদের চ্যানেল চলবে, ভিউজ হবে, আমাদের ভিউজ হবে, এটা যেন কারো চিন্তা না হয় ভাই। সবাই রামিসের বাবা হয়ে যান। আমি রামিসের মা হয়ে এই কথা বলতেছি যে তাকে এইভাবে ধরে এনে আমার হাতে তুলে দেওয়া হোক, আমি তার গলাটা নিজের হাতে কাটবো। সরকারের হাতে তুলে দিয়ে যাবে না, সরকারের হাতে তুলে দেওয়া যাবে না। কোনো সরকার বিচার করে না ভাই, সরকারের হাতে তুলে দেওয়া যাবে না, কেউ বিচার করে না। সব টাকার খেলা, সব টাকার খেলা ভাই, সব টাকার খেলা। আমার সুন্দর আগে যে কোন দর্শন করছে পরস্পর চলছে এই আমার সুন্দর আমার কাছে এটা প্রশ্ন নিতে চাই না। আমি কি বলে গেলাম? আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে কি বলে গেলাম? তার ঘরের দরজার সামনে সে নিরাপদ না, তাহলে আরো 10টা মা কিভাবে তার সন্তানকে ঘরের দরজা থেকে বের করবে? সে তো স্কুলে যাচ্ছিল, সে মানুষ হওয়ার জন্য স্কুলে যাচ্ছিল, সে মানুষের হাতেই হত্যা হলো। তাকে কি কুকুর কামড় দিয়ে মারছে ভাই? তাকে কি কোনো বন্য পশু কামড় দিয়ে মারছে? পশু তো খারাপ আচরণ করে না। এরকম একটা নিষ্পাপ সন্তানকে সে ধর্ষণ করলো, ধর্ষণের পরে সে তারপর তাকে হত্যা করলো। নৃশংস হত্যা, গলাটা কিন্তু কাটলো, তারপর সেটাকে আমার বালতিতে নিয়ে রাখলো, তারপর সেটা আমার বালতিতে নিয়ে লুকিয়ে রাখলো। আমি যখন নিউজ ফিডে দেখছি যে বাচ্চাটার ছবি এক পাশে, তারপর আরেকটা বাটির মধ্যে, একটা বালতির মধ্যে হচ্ছে মাথাটা। আমি এটা দেখে মানে জাস্ট আমার গলার স্বর শুধু নিচে নেমে যাচ্ছে, শুধু নিচে নেমে যাচ্ছে, শুধু নিচে নেমে যাচ্ছে। আইনের বিচার আমরা মানি না, আমরা নিজেরা জনগণ বিচার করতে চাই। আমরা যত মায়েরা আছে, আমরা সব মায়েরা বিচার করতে চাই। এটা আমরা কেউ এভাবে সন্তান হারা হতে চাই না। যত মারা আছে বিচার করতে, সব মায়েরা বিচার করতে চাই। আমি নিজে চাই যদি কেউ আপনারা এনে দিতে পারেন, কেউ, আমি নিজের গলাটা কাটবো। আমার এতটুকু খারাপ লাগবে না, এতটুকু খারাপ লাগবে না আমার। ওর গলাটা কাটতে আমার এতটুকু খারাপ লাগবে না। স্বীকার করছে ওরে তাহলে না না, আমি একটু বলি কি হয়েছে। আপনার কিছুক্ষণ আগে নিউজে দেখলেন তাকে পুলিশ ধরে নিয়ে যাইতেছে। হ্যাঁ, তো সেরকম একটা বাকি করে যাইতেছে কি সে নাকি মানসিক রোগী, সে নাকি মেন্টাল। তো মেন্টাল হইলে তাহলে তাকে আরো দ্রুত মেরে ফেলা উচিত। এরকম একটা মেন্টাল বেঁচে থাকলে তো আরো ক্ষতি, আরো সমস্যা। এখন মেন্টালের নাটক করতেছে, আপনারা কি বোঝাবেন আমাকে যে মেন্টালের নাটকটা করতেছে? 24 ঘন্টা পরে এখন উন্মোচন হলো সে মেন্টাল, তাহলে কালকে 24 ঘন্টা থেকে বলা হয় না কেন সে মেন্টাল? কিছু টাকার খেলা, মানসিক সমস্যা না ভাই, এগুলো নাটক, এগুলো সব হচ্ছে টাকার সমস্যা। ওকে ক্যামেরার সামনে আনার আগে এটাই বলে নিয়ে আসা হয়েছে। ক্যামেরার সামনে আনার আগে এটাই বলে নিয়ে আসা হয়েছে। আমরা ভাই একটাই অনুরোধ সরকারের কাছে, আমরা বিচার চাই না, আমরা বিচার করতে চাই। আমরা নিজেরা তাকে গলা কেটে হত্যা করতে চাই, আমি নিজে চাই। প্রশাসন না পারলে